লাকি মানে কত ভিআইপি একটা হোটেল আনছে ওরে, মানে এইরকম ভিআইপি হোটেলে এই যে কত সুন্দর বিছনার উপর হুয়াই দেই, তাও হালার ঘর আলাই থাকে না। দোস্ত তুই কি এই টাইমে সমুদ্রে গোসল করবি? তুই যদি সমুদ্রে গোসল করস তাহলে আমিও করবো। আচ্ছা আমরা পুলার আছি মোটমাট কয়জন ভাই? 6 জন আছি না? আর এই জায়গায় আমাদের কক্সবাজারের কিছু ভাই ব্রাদারের সাথে দেওয়া হয়েছে, যারাই আমাদেরকে এই জায়গায় আসতে সাহায্য করছে। ওরা যদি না থাকতো তাহলে আমাদের অনেকটা পথ ঘুরে তারপরে এই জায়গায় আসতো। আর একদম প্রপার ঘুমাইছি, সকালে উঠছিলাম, উঠে আবার ঘুমাইছি, মানে আমার যত ক্লান্তি ছিল সব কেটে গেছে। এই জায়গায় স্কুইড আছে, মূলত স্কুইডটাই সবচেয়ে আমার ফেভারিট। আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ ফেভারিট, সবচেয়ে বেশি ফেভারিট, বাট চিংড়ি মাছ খেতে পারবো না কারণ অ্যালার্জি। পানি বিশাল লবণ লাগতো, প্রচুর নোনা পানি। মানে আমরা সবসময় নাটক ছবিতে দেখছি যে মাল না খাইলে মাথা কাজ করে না, আজকে বাস্তবে আমি দেখলাম, বাস্তব প্রমাণ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা গত ব্লগে দেখছেন যে আমরা কক্সবাজার আসছি, বাট সারা রাত জার্নি করে আইসা দেন আবার দিনের অর্ধেক টাইম গাড়িতে থাইকা আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম, ডিরেক্ট হোটেল নিয়ে দিয়েছিলাম একটা ঘুম। আর এখন রাত্রে আমরা আসছি বিচের পারে। তো আজকে আর বিচে আমাদের গোসল করা হয় নাই। আমার চিন্তা ছিল চুল ফানা দেওয়ার পরে রিল্যাক্সে আমি বিচে গোসল করবো, কারণ চুল থাকা অবস্থায় সমুদ্রের পানিতে গোসল করতে একদম বিরক্ত লাগতো, কারণ চুল টুল একদম নোনা পানিতে ক্যাতক্যাত হয়ে যেত গা। এই প্রবলেম আমার মতো অনেকেই ভুগতেন। আর এমনিতে আমার চুল পড়তো, দেন আমার মাথাতেও একটু প্রবলেম ছিল। আর আমি বরাবরই প্রতিটা প্লেসের রাত্রের টাইমটা অনেক এনজয় করি, সেম কক্সবাজারের ক্ষেত্রেও। আর আমার চেয়ে বেশি এনজয় করে এরকম কিছু মানুষ আছে, লাইক এই টাইমে যদি আপনারা খেয়াল করেন, ওই দেন 3 জন গোসল করতেছে, যদি অনেক রিস্কি, বাট আমার তাদেরকে দেখে মনে হইতেছে তারা তাদের লাইফের বেস্ট টাইমটা এনজয় করতেছে। মানে যে যার মতো এনজয় করতেছে, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, ইচ্ছা মতো ধুমায় গোসল করতেছে। আর একজনের মনে যে পরিমাণ ফুর্তি ভাই বইলে বুঝাইতে পারবো না। আর এখন কিন্তু বাজতেছে হলো রাত্রের 12টা, কত বাজে ভাই, মানে 12টার উপরে। এত রাত্রে এইরকম সমুদ্রের মোটামুটি অনেক দূরে গেছে তারা এই সিচুয়েশনে। এই জায়গায় আবার এত উত্তাল একটা সমুদ্রেতে গোসল করা ভাই প্রচুর রিস্কি। আমি কাউরে সাজেস্ট করবো না, বাট তাদেরকে দেখে আমার মন চাইতেছে গোসল করতে, কিন্তু আমি একা পড়ে গেছি, বাদ বাকি কেউই এই টাইমে গোসল করবো না। যদি কাউরে মানাইতে পারি তাহলে অবভিয়াসলি গোসল করতে নামবো। দোস্ত তুই কি এই টাইমে সমুদ্রে গোসল করবি? তুই যদি সমুদ্রে গোসল করস তাহলে আমিও করবো। আচ্ছা আমরা পুলার আছি মোটমাট কয়জন ভাই? 6 জন আছি না? টোটাল 6 জন। এখন 6 জনের ভিতরে ভোট হইব, যদি ভোটে 4 জন জিতা দেখা তাহলে আমরা গোসল করবো। আর এই এর ভিতর যে গোসল করতে চাইবো না সে কক্সের ফিলই পাইবো না। আচ্ছা দেখি, তুই একজন 1 ভোট, আমি আর একজন 2 ভোট। ভাই গোসল করবেন? বন্ধু আমাকে তো তাও ছোট হয়ে গেল, আরো আছে তো, আরো আছে ওদের কাছে দিকে গেল, আপনি প্যান্ট শার্ট পরে ইং করে রাখতে তাও। এই আমরা 3 জনই হাফ প্যান্ট পরে এসেছিলাম, আমার চিন্তাই ছিল আমি গোসল করবো, কিন্তু এই যে ভেটুটা দিয়েই নষ্ট করে দিল। হ্যাঁ যদি ভোটটা দেয় তাহলে আমি যে পাইতেন আমি বন্ধু, আপনি দিলে কিন্তু আমরা 3 জন পাইতেন। আচ্ছা এই ফিল আসলে পাওয়া সম্ভব না, যেহেতু তারা বলতেছে মানে ভাই ব্রাদার, তো আমি রাজি। তুই মেয়ে কমতো করস কে? তুই মেয়ে কমতো এমনি পানি দিকে পিছনের দিকে দৌড়াস কে ভাই? রূপ তেরা দিবানা, চাঁদ তেরা মস্তানা। আইফোন কিনতে হইতো নাকি বন্ধু? 16 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স, 70 প্রো ম্যাক্স কিনবো কি আর 60। আর সবশেষে আমরা সবাই ডিসিশন নিয়েছিলাম যে গোসল করবো, বাট পরে চিন্তা করলাম যে আমরা যে বিড়ালটা হোটেলে গেছি আসলে ওটারে খাওয়ান দাওয়ান দেওয়া হয় নাই, ওরে খাওয়াইছিলাম সেই কোন বেলা, দেন আমরা খাইলাম। আবার এখন বাঁচলো রাত্রের 1:30, এত রাত্রে সমুদ্রে নামাটাও ঠিক না। ওই জায়গায় যদি আমরা গোসল করি তাহলে তো অন্যরকম একটা ব্যাপার হইব। তো বিড়ালের চিন্তাটা কইরা আমরা আর এখন গোসল টোসল করবো না, আমরা যাচ্ছি কিছুক্ষণ এই পানিটার ফিল নিবো। আর ভাই ভাই বেশ জোয়ার, হ্যাঁ একবার উপরে উঠে এলাই, একবার নিচে নামায় এলাই। তো এটার একটু মজা নিয়ে দেন আমরা হোটেলের দিকে ফিরে যাবো, কারণ আমার এখন পর্যন্ত ঘুম প্রপারলি হয় নাই। আমি টানা 2 রাত জাগি। তারপর মালটারে খাবার দেওয়া হয়েছে, এটা কিন্তু গরুর মাংস খাইছে, ঠিক আছে বন্ধু? একটা মজার বিষয় দেখ, বিলাই গরুর মাংস খাইছে, এটা ভাবা যায়? আর দেখ ও কত ভিআইপি হোটেলে আছে, মানে এই ভাল লাগলো না? বিছনার উপর, এত সুন্দর বিছনার উপর তো হইলাম। ওরে ভাই ওর তো খাওয়ানোর পরে ওর মানে কি জানি কয়টার গিয়ার মেরে গেছে খাওয়ানোর পর। দেখ ভাই তোর এত সুন্দর বিছনার উপর হুয়াইলাম, এই যে টেম পারে, এই দেখ, এই দে টেম পারে, তুই এন থেকে নাইবা গেলি কে? আল্লাহ, এর লিগেই কয় ভাই কারো বেশি ভালো চাইতো নাই। ভাই এদিকে আয়। কত লাকি, লাকি মানে কত ভিআইপি একটা হোটেল আনছে ওরে, মানে এইরকম ভিআইপি হোটেলে এই যে কত সুন্দর বিছনার উপর হুয়াই দেই, তাও হালার ঘর আলাই থাকে না। আর বিলাই কক্সবাজার এসে তাও কোলে বসা কি একটা জীবন, প্রাইভেট কার, এসি। ডাল দিয়ে ভাত খায়, টাকার অভাবে অনেকে আছে, তো আর কি কপালে গরু মাংস দিয়ে ভাত খায়।
এটারে এখন ঘুম পাড়াইতে হইব, নয়তো এটা খুব ডিস্টার্ব করবে। এই এটার ঘুম পাড়াবো কোন জায়গায়? এটার ঘুম পাড়াবো কোন জায়গায়? ও এই জায়গায় এটা লেগে কি আলাদা বেড? এটা কি আলাদা বেড? আমি চাইলে ওরা আমার লোক ঘুম পাড়াইতে পারবো না, কি লেগে জানো? আমার লোক একটা কুত্তা থাকে, আর বিলাই কুত্তার দিকে ভয় পায়, বুঝছো? ও যাতে ভয় না পায় তাই ওরা আমি রাখতে পারবো না, ঠিক আছে? কিন্তু ওর লেগে এটা কিন্তু একটা পারফেক্ট জায়গা হইতে পারে। দেখেন কিং ভাই, ও কোন জায়গায় বসে একেবারে পুরাপুরি কিং, অ্যাবসলিউট কিং। এই যে কক্সবাজারে আসলেন, আপনার অনুভূতিটা কি একটু বলবেন প্লিজ? বলেন দর্শকদের উদ্দেশ্যে বলেন। এদিকে এদিকে এই মাউগার বুকস নাকি? এদিকে এদিকে এদিকে। আচ্ছা শোনেন, এই যে কেমন লাগতেছে, এটা একটা সঙ্গী দরকার, এই তো শরীরে গন্ধ আসলে ভাই এর একটা সঙ্গী দরকার আপনার। ভাই সঙ্গী টঙ্গি কিছু না, ওর ঘুমে ধরতে, বাবা তুই ঘুমা। কালকে রাত্রে অনেক শয়তানি করার পর দেন দিছিলাম ডিরেক্ট একটা ঘুম, আর একদম প্রপার ঘুম ঘুমাইছি। সকালে উঠছিলাম, উঠে আবার ঘুমাইছি, মানে আমার যত ক্লান্তি ছিল সব কেটে গেছে। এখন আমরা যেমন মেরিন ড্রাইভের দিকে, কারণ কক্সবাজার আসছি, মেরিন ড্রাইভ তো মাস্ট। সো গাড়িও বের করে লাইছে আমাকে ড্রাইভার, আর উন্ডা নিয়ে অলরেডি চলে গেছে। আর গাইজ একটা দুঃখে পড়ছে আমাদের এই হোটেলে, কারণ এই হোটেলে ড্রাইভার আর আমরা যে আলাদা ঘুমাবো এরকম কোনো সিচুয়েশন নাই। তো এই ড্রাইভার আমাকে লগে নিয়ে ঘুমাইতেছে। যাক ড্রাইভার দরজা খুলো, গাড়ি তো যাক। আমি আসলে গরিব দিয়ে বেশি কাজ করাইতে পছন্দ করি না, নিজেই উঠি। কোনো ব্রেক না নিয়ে আস, ঠিক আছে? সুন্দর করে গাড়িটা মেরিন ড্রাইভে নিয়ে চলো। ভাই তুমি না একটু আগে ব্লগ শুরু করছিলা, ব্লগের মোবাইলটা কই ড্রাইভার? ড্রাইভার এটা ডিজিটাল ড্রাইভার, একটু পর পর ব্লগ করে লাইভ করে কত কিছু করে ড্রাইভার। এই কোনো ব্রেক ছাড়া, ঠিক আছে? ড্রাইভার তো ব্লক করে দেবো। হ্যাঁ গাড়ি ব্লক করে দেবো রাস্তার ভিতরে। গাড়ি ঠেকাই দিলে কক্সবাজারের মানুষ তোমার ঠেকিয়ে দিব, কক্সবাজারের মানুষ তো চিনো না। ইনার হইতে ঢাকার ক্ষমতা চলবে না। বেশি কথা কইলে কিন্তু খবর আছে, তোদের সবার জীবন আমার হাতে, সাবধানে কথা বল। এনে মোস্ট অফ দা পোলা সিঙ্গেল। হ্যাঁ তুই মরে গেলে তোর বউরে দেখবো কেটা, এই চিন্তা করে তারপরে মরিস তুই। এসে তোর বউরে টেক কেয়ার করা লাগবে আমগো। আমি মরবো না, কারণ আমি তো আমার হাতেই তো সব। তোর হাতে সব তুই ঠেকিয়ে দিবি। হ্যাঁ তুই খাদে ফালাই দিবি, ভাববি তুই বেরিয়ে দিবি, কিন্তু খাদের নিচে খুঁটি থাকবে, ওটা তোর পেট দিয়ে ঢুকবো। সো আমরা মেরিন ড্রাইভে চলে আসছি, আর এখন কিন্তু মেরিন ড্রাইভের ডিরেক্ট রাস্তাটা দিয়ে আসা যায় না, মূলত অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয়। বাট আমরা একটু এরিয়ার পোলাপান পাইছিলাম, যার জন্য ওরা সাজেস্ট করছে এই যে চিপাটা দিয়ে যান। চিপাটা বাদ দিয়ে আমরা একটু আগেই চলে আসছি, আর এই সাইডটা অনেক free, যার জন্য শান্তিতে ঘোরা যাইতেছে। আর এমনিতে তো কক্সবাজারে অনেক বেশি মানুষ থাকে, যেহেতু বাংলাদেশের 1 নাম্বার পর্যটন কেন্দ্র হলো কক্সবাজার। এই জায়গার লুকটাও একদম জোস, মানে পুরা জায়গাটা পাথর দিয়া ভরা, দেন মানুষ অনেক অল্প, আর সান বা এই সান ভিউটা সব থেকে জোস। আর ওই জায়গায় বাইকাররা আসছে, আমি তো বাইক নিয়ে আসি নাই, যার জন্য আমি বাইক নিয়ে বিচে ঢুকতে পারলাম না। আমাদের সাথে বাইক আছে, কিন্তু আমি চাই এই ফিল্ডটা কোনো যন্ত্র সারা নিতে। একটু পরে আমি আমার মোবাইলটা রাইখা দিই, রাইখা কত ওই জায়গাটায় গিয়ে বসে থাকবো। ভাই সানের যে আলোটা পড়ছে না, একদম গোল্ডেন, মানে এই গোল্ডেন কালারটা হলো পিওর গোল্ডেন কালার, ঠিক আছে? আর এই জায়গার আরেকটা মজা কি জানেন? এই যে অপোজিটেই আমার সবচেয়ে ফেভারিট জিনিস, সেটা হলো পাহাড়। আপনারা অনেকেই জানেন আমি সমুদ্র লাভার না, আমি পাহাড় লাভার। বাট পাহাড় আর সমুদ্র যখন দুই সাইডে থাকে, ঠিক আছে, এই সাইডে সমুদ্র, এই সাইডে পাহাড়, তখন মানে সবকিছু জয়না পুরা ক্ষীর। সমুদ্রের যে বাতাসটা, এটা আইসা লাগতেছে ডিরেক্ট পাহাড়ের গায়ে, পাহাড়ের গায়ে থেকে আমার ব্যাক করতেছে। হ্যাঁ মানে অন্যরকম একটা মজা। আর এই জায়গায় আমাদের কক্সবাজারের কিছু ভাই ব্রাদারের সাথে দেওয়া হয়েছে, যারাই আমাদেরকে এই জায়গায় আসতে সাহায্য করছে। ওরা যদি না থাকতো তাহলে আমাদের অনেকটা পথ ঘুরে তারপরে এই জায়গায় আসতো। ওরা এই জায়গার একটা লোকাল রাস্তা দেখাই দিতে, মানে একটা গলি চিপা চাপা, ওই চিপা চাপা দিয়ে আমরা ঢুইকা এই জায়গায় খুব ইজিলি আসতে পারছি। তো থ্যাংক ইউ, এইভাবে সবার হেল্প করবার কি যত না, এমনিতে কক্সবাজারের মানুষজন হ্যাঁ এটা দায়িত্ব, কারণ আমরা দূর থেকে আহি, আমরা যদি ছোট্ট একটা বিপদে পড়ি এটা তোমাদের খারাপ লাগবে। গেলে সব জায়গায় ভালো খারাপ থাকে, ঠিক আছে? বাট একটা পর্যটন এলাকায় নানান জায়গার থেকে মানুষ এসে ব্যবসা বাণিজ্য করে খায়, তো এই জন্য মানে কক্সবাজারের নাম, মানুষের নাম একটু খারাপ হয়ে যায়। যেমন নানান জায়গার মানুষজন এক জায়গায় মিলে, এক একজনের মনে এক একটা জিনিস থাকে। এক এক এলাকার খারাপ মানুষ আইসা বা এই জায়গার খারাপ মানুষরা সব জায়গায় একলগে মিলা একটা মানে খারাপ জিনিসটা তৈরি করে, যার জন্য মানুষ বলে যে না কক্সবাজারের মানুষ ভালো না, চট্টগ্রামের মানুষ ভালো না। এমন কিছু না ভাই, চট্টগ্রাম কক্সবাজারে আমার অনেক মানুষের লগে পরিচয় আছে, অনেক মানুষের থেকে আমি অনেক হেল্প পাইছি, ঠিক আছে? তো ওই খারাপটারে দেখি আমরা সবসময়, ভালোটারে সবসময় নজরআন্দাজ করে দিই, এটা করা যাবে না। ভালোটারে সবসময় ভালো বলতে হইব, খারাপটারে খারাপ বলতে হইব, কারণ ভালোরে ভালো না বললে আপনি মানুষ না, খারাপরেও যদি খারাপ না বলা সাহস না থাকে তাহলে আপনি কাপুরুষ। আর এই জায়গায় অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমি চিন্তা করলাম আমি একটু বাইকটা চালাবো। কক্সে আসা পর্যন্ত বা কক্সে আমি বাইকই চালাই নাই,
আমি জাস্ট গাড়িতে গাড়িতে ঘুরছি, বাট বাইকটা উপরে উঠাইতে যে একটা প্যারা খাইছে এই বীজ থেকে, ওইটা বইলা বোঝানোর মতো না। এই যেমন এই জায়গা দিয়ে বাইকগুলো উঠতেছে, দেখেন প্রত্যেকটা বাইক এই জায়গা দিয়ে উঠতেছে। এই জায়গা দিয়ে তো বাইকের উপরে উঠানোই যায় না। আমি নিচে নাই মা ও আমি দুইজনে ধাক্কায় উঠাইলাম, একদম দম বাইরে গেছে। আসলে সবাই মজা করছে, আমরা লাস্টে কষ্ট করলাম। আসলে বলে মনে করেন হাইদা মারা খাওয়া। সবাই কইছে যে তুমি গাড়িতে যাবো হোগা, আমি কইছি না, গাড়িটা আমি নিয়ে যাই উপরে উঠাই, আমি আপনারা একটু যাই বহেন। উপরে উঠাইতে যেতে এত বেড়া কম ভাই আমি বুঝি নাই। একের পাটা বালিতে গাইরে গেছে, বালি লাগবো দুইটা গোসল করলাম না, এই বালি লাগলোই। আমরা যাইতেছিলাম হলো আমাদের হোটেলের দিকে, বাট আমরা একটা ভুল রাস্তা দিয়ে এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা অনেক জোর, লাইক পাহাড়ের একদম উপরে, অনেকটা নিচুর থেকে অনেকটা উপরে ওঠার পর এই জায়গাটা এইখান থেকে কিন্তু অনেকখানি নিচে মাটি, মানে আমরা অনেক উপরে আসছি। আর ঝিঝি পোখার কড়া সাউন্ড, রাত দেখে বোঝা যাচ্ছে না, চারোদিকে অন্ধকার আর অন্ধকার। এই জায়গায় কয়েকটা দোকান আছে, এই দোকানে আমরা চা খামু, কারণ এইরকম একটা জায়গায় এসে যদি না দাঁড়াই তাহলে আসলে আসার কোনো মানেই নেই। তো দেখি কি টাইপের চা পাওয়া যায়। আর এইরকম একটা জোস জায়গায় এই যে করা একটা রং চা ভাই, এটার যে ফিল মানে আমি বলে বুঝাতে পারবো না। এই যে বেঞ্চটায় আমি বসি আর বসা চাটা এনজয় করি, দেন হোটেলের দিকে যাওয়া যাবো। দেন আমি গেছিলাম হোটেলে খাওয়া দাওয়া করতে, তো রাত্রে হোটেলে খাওয়া দাওয়া করে আমরা চিন্তা করলাম একটু কলাতলি বিচে যাবো। তো আমরা একটা রিক্সা নিচ্ছি, আর রিক্সাওয়ালা যে মামা হ্যাঁ পুরো তুরুক, মানে হ্যাঁ অল টাইম আউট থাকে, তাই না মামা? হ্যাঁ মামা। এমন মামা কেমনে আউট আছে? আমি কেমন ওঠাতে আমি না গেলে আমি গাড়ি চালাতে পারি না। না খেলে গাড়ি চালাতে পারেন না? ও, মানে অলরেডি খাওয়া আপনি? এখন আমি সারাদিন কাজ আছি, আমি যদি এখন না খাই থাকি মানুষ মেরে দেবো আমি। না খাইলে মানুষ মেরে দেবেন, কিন্তু যদি এখন মাল খান তাহলে মানুষকে মারবেন না। এখন কতটুকু খাইছেন এখন? এখন কাছে আপনার রাম খাইছি একটা, হ্যাঁ এলাচি খাইছি 1 লিটার, ওরে বাবা রে বাবা। পট খাইছি 2টা। আচ্ছা এটা কি কি কইছেন ভাই? আমি একটা ওদের না খালি পটের নাম ধরে জানি। গাঁজা খাইছি, আল্লাহ আল্লাহ ভাই। গাঁজা খাইছি, হ্যাঁ রাম খাইছি মদ, হ্যাঁ। নেশা, হ্যাঁ তারপর আপনার এলাচি খাইছি মদ, হ্যাঁ। 3টা খাইছি। তিনটা খাইছেন? তিনটা একসাথে তিনটা খেয়ে আপনি গাড়ি চালাইতেছেন? গাড়ি চালাচ্ছি মানে না খাইলে চালাইতে পারবেন না? না। ভাই রে ভাই, আপনি তো দেখাতে মাল, মানে আপনি নিজেই তো একটা মদ, মানে আপনার ভাই রক্ত যদি আমার শরীরে দেয় মরে দামগা। আমি মরবো না। মনে করেন আমি আমার জীবন হাতে নিয়ে বয়ে রয়েছি, ঠিক আছে? আর রিক্সায় আমি আমার জীবন হাতে নিয়ে বয়ে আছি, কিন্তু হ্যাঁ আমার কইতে ভাই আমি যদি না খাই তাহলে আমি গাড়ি চালাতে পারবো না। তো সাউন্ড ইন্টারেস্টিং, আমি কিন্তু কাউরে উৎসাহ দিতে দিই না, ঠিক আছে? আপনারা এগুলো থেকে বিরত থাকবেন, বাট সাউন্ড ইন্টারেস্টিং, একটা ইন্টারেস্টিং ব্যাপার। মানে আমরা সবসময় নাটক ছবিতে দেখছি যে মাল না খাইলে মাথা কাজ করে না, আজকে বাস্তবে আমি দেখলাম, বাস্তব প্রমাণ। অলরেডি ভাই খাওয়া মাথা আউট। আমি সত্যি কথা বলছি, আমি সত্যি কসম খাই কথা, আমি মাল না খেলে আমি গাড়ি চালাতে পারি না। আরে ভাই সত্যি মাল খাইতে কয় তাহলে ভাই সারাদিন কয় টাকা কামান? ডেলি সারাদিন কামায় 1000 টাকা 1200 টাকা। মাল খান কয় টাকা? মাল খাই 600 টাকা খরচ করে যায়। মানে 600 টাকা মাল খান আর 600 টাকা রাখেন? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, আপনি সাশ্রয় লেভেল তো অন্য লেভেল, মানে আপনি সেভিং খুব ভালো করেন। এই জীবনে ভাই উন্নতি আর উন্নতি। আমার শরীরটা কিন্তু ভালো লাগতে হবে না। মানে এই মাল খেয়ে শরীর ভালো রাখেন? টাকা মাল খেয়ে শরীর ভালো লাগে, আপনার ফুল ফ্রুট খাই। হ্যাঁ ভাই যাই হোক, আপনারা কেউ আবার ইন্সপায়ার হবেন না, আপনারা এটা থেকে দূরে থাকেন, যেটা আমি সবসময় সাজেস্ট করছি। আর কিছু বলার নেই আমার, বিচে যাই ভাই, বিচে যাই। যাক মামা সেফলি আমাকে কলাতলি বিচে নিয়ে এসে, বাট মামা আমি যে ভিডিও করলাম আপনার কোনো আপত্তি আছে? আমি আপনার পরামর্শ নিয়ে ভিডিও করছি না, ঠিক আছে? এটাই আমি জাস্ট প্রমাণ দিলাম। আপনারা আবার অনেকে বলবেন যে মতের বিরুদ্ধে ভিডিও করা উচিত না। মামা এই যে একটা পাঞ্চ দাও, পাঞ্চ। ওরে ভাই মামার তো শরীরে এখন প্রচুর শক্তি, এটা কি মাল খাওয়ার পরে আহে? মাল খাওয়ার আগে কোনো শক্তি নেই ভাই রে ভাই। কারেন্ট ঠিক আছে। আর আগামীকালকে তো কক্সবাজার থেকে চলে যাবো, তো কক্সবাজার আসছি সি ফুড না খেলে কিছু একটা তো না পাওয়া থেকে যাবো, তাই আমি চাই না পাওয়াটা থাকুক, যার জন্য সি ফুড নিতে চলে আসছি। আর এই জায়গায় অনেক টাইপের সি ফুড আছে। এই জায়গায় স্কুইড আছে, মূলত স্কুইডটাই সবচেয়ে আমার ফেভারিট, আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ ফেভারিট, সবচেয়ে বেশি ফেভারিট, বাট চিংড়ি মাছ খেতে পারবো না কারণ অ্যালার্জি। আর এছাড়া যেগুলো মাছ আছে তার ভিতরে একটা কোরাল মাছ নেওয়া হয়েছে, আর এই যে কাঁকড়া নেওয়া হয়েছে। বাট আমার খারাপ লাগতেছে এই কাঁকড়াগুলো দেখা, যেত অবস্থা এগুলো টানায় রাখছে ভাই, এই ধান লড়তেছে, এগুলো কিন্তু জিন্দা, এটা করা উচিত না ভাই। তো এই যে জায়গায় আছে এগুলো এখনই ফ্রাইয়ের লেগে পাঠাই দেওয়া হইব। সবই কি ফ্রাই হইব? ও বারবিকিউ, ওকে ওকে। আর বারবিকিউ করতে দিয়ে আসলাম, কারণ একটু আগে আমরা খাইছি, এখন খাইতে পারবো না, ওনাদের কইছি রেডি করে রাখতে। এখন আমরা করবো হইলো বিচে গোসল, মানে বিচে না সমুদ্রে। কালকে তো আমি দেখছিলাম গোসল করতে পারি নাই, অনেক আফসোস লাগছিল,
বাট আজকে আমি কর্মই কর্ম। কালকে তাও দু একজন মানুষ ছিল, আজকে কিন্তু পুরা সমুদ্রে জাস্ট আমি আরো আমাকে লাগে আর যারা আছে তাদেরকে অনেক চেষ্টা করে আমি মানাইতে পারলাম না। তো আমরা দুজন ডিসিশন নিয়েছি যে আমরা দুইজনই করবো। আর বিচের সাইড থেকে ভাই এত ব্যাড স্মেল আসতেছে, আই থিঙ্ক কেউ গাঁজা টাজা খাইতেছে। তাক ভাই আপনারা বিচের কেউ পরিবেশ নষ্ট করেন না, এটা আমার রিকোয়েস্ট। আপনারা খান, ওটা আপনাদের ব্যক্তিগত বিষয়, বাট এই বিচের পাড়ায় সেগুলো কইরেন না ভাই, এটা আমার রিকোয়েস্ট। ইন্ডিয়াতে বিচের পাড়ায় সব চলে, বাট বাংলাদেশে এই সিস্টেমটা চালু করেন না। আর যে কথা বলতেছিলাম, সমুদ্রের ঢেউ কিন্তু রাত্রে অনেক বেশি থাকে, আর রাত্রে পানিটা রাস্তার অনেক কাছাকাছি থাকে। তো আমার আর তর সইতেছে না, চলেন দেরি না কইরা দুইজন মিলা পানি বিশাল লবণাক্ত, তো প্রচুর নোনা পানি। কিরে ভাই আমি এলাম আর ঢেউ কমে গেল কে ভাই? ওরে ভাই দেখো ভাই, আরো ভিতরে যেতে হইব। না আর বেশি ভিতরে যাবো না, রাত্রে বেলা সমুদ্রে নামাই কিন্তু নিষেধ। আর যদিও নামেন, এই যে কিনার দিয়ে থাকবেন, ভিতরে যাওয়ার চেষ্টাও করবেন না, ঠিক আছে? ওরে ভাই এটা ছিল। তো চলেন কথা না বাড়াই হালকা পাতলা গোসল করি, দেন খাইতে চাইতে হইব। তো মোটামুটি অনেকক্ষণ গোসল করলাম, গোসল কইরা ক্ষুধা লেগে গেছে, যার জন্য আমাদের খাবারগুলো আমরা পার্সেলে নিয়ে নিলাম। আর আজকের ব্লগটা এই জায়গায় এন্ড দিতে হইব, কারণ অনেক টায়ার্ড আমি। আর কক্সবাজার এসে আমরা যে হোটেলে আসছি, ওই হোটেলের যারা আরেকটা ছেলে আছে, ওরা আমাদের খুব হেল্প করছে। লাইক হোটেলে থাকা, আমাদের কি কেমনে লাগবো, কোন জায়গায় গেলে ভালো হইব, সব কিছু সাজেস্ট কইরা দেন। এই দেন এত রাত পর্যন্ত আমাদের সাথেও আছে। আবার কালকে সকালে আমরা চলে যাবো, ওই টাইমে আমাদের বিদায় দেওয়ার জন্য রেডি থাকবো, এখন থেকেই বলতেছে। তো ওদেরকে স্পেশালি থ্যাঙ্কস। আর ওই দেন পিস দিয়ে গান শুরু হয়ে গেছে। গান কোনে বাদে ভাই? অটোতে গান বাদে ভাই, এটা কি ভাই? জানি না এই গানে কপি রেটে পড়বো নাকি, যদি পরে তাহলে এই ভিডিও দিয়ে 11 টাকা পয়সা ইনকাম করতে পারবো না, কক্সবাজার খরচ আর উঠবো না, যদিও খরচ আমি করতেছি না। তো স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।